দাউদ হায়দারের কবিতায় সমাজে জমাট বাঁধা বিশ্বাস, ইতিহাসের ভার, ধর্মীয় সংকীর্ণতা এবং মানুষের অমানবিক আচরণের বিরুদ্ধে প্রতিবাদ দেখা যায়। পাথরের প্রতি শিরোনামটি এমনই একটি প্রতীকী। এখানে কবি এমন এক জ্ঞান, ঐতিহ্য বা বিশ্বাসের কথা ভাবে যা মানুষে আলোকিত না করে বরং কঠিন, নিষ্ঠুর ও অচল করে তোলে। পাথরের প্রতি কাব্যগ্রন্থের শিরোনাম থেকে একটি গভীর অর্থ পাওয়া যায়। পুঁথি শব্দটি সাধারণত জ্ঞান, শিক্ষা, ইতিহাস, ধর্মীয় বা সামাজিক নিয়মের প্রতীক। আর পাথর মানে কঠিন, ভারী, অনুভূতিহীন এবং অনর কিছু। তাই পাথরের পুঁথি বলতে বোঝানো হয় এমন এক জ্ঞান বা ঐতিহ্যকে যা জীবন্ত না, যা মানুষকে মুক্ত করে না, বরং মানুষকে আরো কঠিন নিয়মের মধ্যে বন্দী করে। এই কাব্যগ্রন্থের কবি প্রশ্ন তুলেছে যে জ্ঞান মানুষের মধ্যে মানবতা সৃষ্টি করে না, সেই জ্ঞানের মূল্য কি? যে ধর্ম মানুষে ভালোবাসা শেখায় না, বরং ঘৃণা শেখায়, সেই ধর্মচর্চার অর্থ কি? যে ইতিহাস মানুষকে সত্য চিনতে সাহায্য করে না, বরং অন্ধ অনুগত্য শেখায়, সেই ইতিহাস কি সত্যিই মানুষের উপকারে আসে? দাউদ হায়দারের এই কাব্যগ্রন্থে সমাজের অন্ধ অনুসরণকে সমালোচনা করেছে। সমাজে অনেক সময় পুরনো নিয়মকে এত বেশি গুরুত্ব দেওয়া যে বর্তমানে মানুষের কষ্ট, স্বাধীনতা ও মর্যাদাকে ভুলে যায়। মানুষ তখন বইয়ের কথা মুখস্থ করে, কিন্তু মানুষের কথা ভুলে যায়। নিয়ম মানে, কিন্তু ন্যায় মানে। ধর্মের কথা বলে, কিন্তু মানবতা রক্ষা করেন। কবি এই দ্বন্দ্বকে সামনে এনেছে। পাথরের পুঁথিতে পাথর একটি গুরুত্বপূর্ণ প্রতীক। পাথর যেমন নড়ে না, অনুভব করে না, তেমনি কিছু বিশ্বাস ও সামাজিক নিয়ম মানুষের মনকে পাথরের মতো শক্ত করে ফেলে। তখন মানুষ অন্যের কষ্ট বুঝতে পারে, এমন না সে শুধু নিয়মের কথা বলে, মানুষের চোখের পানি দেখে না। কবি এই অমানবিক বিরুদ্ধে কথা বলেছে। এই কাব্যগ্রন্থের ইতিহাস ও স্মৃতির ভার বোঝা যায়। মানুষ অনেক সময় অতীতকে সম্মান করতে গিয়ে বর্তমানের সত্যকে অস্বীকার করে, কিন্তু কবি মনে করে অতীত তখনই মূল্যবান যখন তা মানুষকে ভালো হতে শেখায়। যদি অতীত মানুষকে বিভক্ত করে, ভয় দেখায় বা চিন্তাহীন করে তোলে, তবে সেই অতীত পাথরের বোঝা ছাড়া আর কিছু না। সহজ ভাষায় বলা যায়, পাথরের পুঁথি আমাদের শেখায় যে জ্ঞান শুধু বইয়ের মধ্যে থাকলে চলে না। জ্ঞান মানুষের জীবন কাজ করতে হবে। যে শিক্ষা মানুষকে মানবিক করে না, তা প্রকৃত শিক্ষা। যে বিশ্বাস মানুষকে মুক্তি দেয় না, তা প্রকৃত বিশ্বাস নয়। যে ঐতিহ্য মানুষের কণ্ঠ বন্ধ করে দেয়, তা সম্মান করে নয়, প্রশ্নের যোগ। এই কাব্যগ্রন্থে দাউদ হায়দার মানুষকে ভাবতে শেখাতে চান। তিনি চান মানুষ অন্ধভাবে কোনো কিছু না মানুক, বরং প্রশ্ন করুক, বিচার করুক, মানবতার আলোয় সবকিছু দেখুক। তার মূল বার্তা হলো, মানুষের চেয়ে বড় কোনো নিয়ম নেই, মানবতার চেয়ে বড় কোনো পুঁথি নেই।